বন্যজন্তু ও মানুষ সংঘাত রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলো বক্সা ব্যাঘ্র প্রকল্প। বর্তমানে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা। সন্ধ্যা হতেই কুয়াশা, সকাল 10টা অবধি কুয়াশা থাকছে। আর এই কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকছে, আর এই কারণে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যজন্তু ও মানুষের সংঘাত ঘটছে। সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন গ্রাম, বনবস্তি, চা বাগান এলাকায় বন্যজন্তু ও মানুষের সংঘাতের ঘটনা সামনে এসেছে। বন্যজন্তু ও মানুষ সংঘাত যাতে না ঘটে এই জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করল বন দপ্তর। ইতিমধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্রাম, বস্তি, চা বলয়ে মাইকিং করা হচ্ছে, যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘন কুয়াশার মধ্যে ঘর থেকে বাইরে বের না হয়। এছাড়া বনবস্তি ও চা বলয়ে এলাকার বন দপ্তরের থেকে বাসিন্দাদের নিয়ে সভা করা হচ্ছে। कसैले सार्वजनिक स्थानमा जंगली जनावर देख्यो भने পানা রেঞ্জের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা। এই শীতকালীন ঘন কুয়াশার সময় সকালবেলায় আপনারা ঘর থেকে বের त्यसो भए बिहान घरबाट बाहिर निस्कँदा पूर्ण सावधानी अपनाउनुहोला। यदि कसैले सार्वजनिक स्थानमा जंगली जनावर देख्यो भने Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, कोचबिहार। त्यसपछि तुरुन्तै नजिकैको वन कार्यालयमा सम्पर्क। এ বিষয়ে পানা রেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানান, ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় বন্যজন্তু ও মানুষের সংঘাত হচ্ছে। এই সংঘাত যাতে না হয় সেজন্য সবাইকে বলা হচ্ছে সন্ধ্যার পর থেকে খুব সকালের দিকে ঘর থেকে না বের হন। বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে প্রতিনিয়ত। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। রাত্রি মোটামুটি 6:30 7টার পর থেকে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং এটা মোটামুটি সকাল 10:30 9টা 9:30 পর্যন্ত থাকছে। তো অ্যানিম্যালসের মুভমেন্ট অনেক সময় দেখা যায় খুব আর্লি মর্নিং এবং ইভিনিংয়ের দিকে দেখা যায়। তো সেই জন্য আমরা কি করছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএফডি সাহেব, এফডি সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় যেখানে বনবস্তি সংলগ্ন যেই ফরেস্ট ফ্রিঞ্জ এরিয়াসগুলো আছে, আমার বন সংলগ্ন যেই চা বাগানগুলো আছে, সেই জায়গায় আমরা কিছু মাইকিং করছি। মানুষকে রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি যে দেখুন, আমরা মানুষকে সতর্কতা ছাড়া এই সংঘাত কখনো বন্ধ করা সম্ভব নয়। তো মানুষ যাতে সতর্ক হয়ে মুভমেন্ট করে এবং খুব যদি প্রয়োজন না থাকে তাহলে যাতে ওই অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাত্রিরে অথবা খুব ভোরবেলাতে যাতে কোনোভাবে মুভমেন্ট না করে। তাহলে এই ছোট ছোট যদি সতর্কতাগুলো যদি গ্রহণ করে তাহলে কিন্তু মানুষ এই অ্যাক্সিডেন্টটাকে এড়াতে পারে। घरबाट बाहिर निस्कँदा पूर्ण सावधानी अपनाउनुहोला। यदि कसैले सार्वजनिक स्थानमा जंगली जनावर देख्यो भने